আহা! অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখে কি মনে হচ্ছে? আমি কোনো 5 স্টার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি? তাহলে একদমই ভুল ভাবছো। কোথায় আছি এবং তোমরাও কিভাবে এখানে এসে থাকতে পারবে তার ফুল ইনফরমেশন সহ দুর্দান্ত একটা ভ্লগ আপলোড করতে চলেছি, তাই কোনোভাবে ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। জিভে জল আনা পেয়ারা মাখা প্রথমেই দেখিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা হাওড়ায় এসে আইআরসিটিসির রেল যাত্রী নিবাসে থাকবে, মানে হাওড়া স্টেশন রেল যাত্রী নিবাস কিভাবে তোমরা বুকিং করবে এবং কেমন করে খুব সস্তায় আমার মতন এমন সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। বিভিন্ন জায়গায় যাত্রার সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, বিভিন্ন জায়গায় ওয়েটিং করতে হয়। আর এই প্রসঙ্গে আরো একটি কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা অনেকেই হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছানোর পরে হয়তো খুব বেশিক্ষণ আমাদের সময় লাগে না, আমাদের অন্য কোনো ট্রেন বা প্লেন বা অন্য কিছুতে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাচ্ছি, জাস্ট কয়েক ঘন্টার জন্য আমরা একটু রেস্ট করতে চাই, আর সঙ্গে ধরো একখানা বেড পাবো, একটু ফ্রেশ হতে পারবো। এরকম কোনো সস্তায় সুন্দর জায়গা যদি তোমরা খোঁজ করে থাকো, তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন সহ এই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আমি সকলকে বলবো ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তারপরে আমার সঙ্গে থাকো। ঠিকঠাক তখনও ভোরের আলো ফোটেনি, এমনই সময় এসে আমরা পৌঁছে গিয়েছি। হাওড়া স্টেশনে প্রচুর বসার জায়গা তো রয়েছে, সঙ্গে থাকারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, সেখানেই তোমাদেরকে এখন নিয়ে যাব। তবে বলে রাখি, হাওড়া স্টেশনে আইআরসিটিসির যে রেল যাত্রী নিবাস রয়েছে, এখানে কিন্তু সর্বনিম্ন মানে সবচেয়ে কম দামের যে রুমটি রয়েছে সেটি হলো 918 টাকার। এবারে চলো আরো ডিটেলসে তোমাদের এখানে থাকতে হলে কি কি লাগবে, কিভাবে তোমরা বুকিং করবে সেগুলো, এবং সঙ্গে এখানকার রুম তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। হাওড়া স্টেশনে এসে পুরনো থেকে নতুন কমপ্লেক্সে যাওয়ার পথেই পড়বে আইআরসিটিসির রেল যাত্রী নিবাস। আর এই যে এখন দেখতে পাচ্ছ নিউ কমপ্লেক্সের মধ্যে আমরা চলে এসেছি, আর এই যে ডেস্ক রয়েছে এখানে এসে কিন্তু তোমরা স্পট বুকিং করতে পারো। আরো একটা কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনোভাবেই তোমরা অনলাইন বুকিং করতে পারবে না, এখানে এসেই তোমাদের এই বুকিং প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। সঙ্গে তোমরা একটু পজ করে এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের এই বোর্ডের ছবিটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নন এসি এসি সব রকম তোমরা কিরকম চাইছো রুম সব ভাড়া সহ এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে। তোমরা ভালো করে এটাকে একটু মানে পজ করে স্ক্রিনশটও তুলে নিতে পারো। রিসেপশনে মোটামুটি আমাদের সব রকম প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, এখন কথাবার্তা সব শেষ হয়ে গিয়েছে। আমাদের অলরেডি কিন্তু রুমের চাবিও দিয়ে দিল। আর এই যে রিসেপশনে তোমাদের একটু জুম করে আমি দেখাচ্ছি, খুব ভালো করে আমি লক্ষ্য করতে বলবো। দেখো তোমরা লেখাটা এখানে কিন্তু চেক আউট টাইমটা দিয়ে দিয়েছে। চেক আউট টাইম হচ্ছে 9 AM, মানে সকাল 9টার মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। তবে বলে রাখি, আমরা তো পুরোপুরি মানে 13 থেকে 14 ঘন্টাও থাকছি না, ওই 12 থেকে 12.5 ঘন্টার মতন রয়েছি, কারণ আজ রাতেই আমাদের ফ্লাইট। আমরা সকালে এসে পৌঁছেছি এখানটায়, আর রাত 10টার মধ্যে রুম ছেড়ে আমরা বেরিয়ে যাব। আর 10টাও না, ধরে রাখো 8টা 9টার মধ্যে রুম ছেড়ে বেরিয়ে যাব। তো ওই পুরোপুরি একদিনও না, ঠিক এরকম সময়ের জন্য আমাদের কিন্তু এরকম একটা রুম ভীষণ প্রয়োজন। এইটুকু সময়ের জন্য হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে, মানে সঙ্গে যদি কোনো রকম বয়স্ক মানুষ থাকে, ছোট বাচ্চা থেকে, সেক্ষেত্রেও তোমরা সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে। এই দেখো লিফটে করে আমরা চলে যাচ্ছি, ওনাদেরই স্টাফ কিন্তু তোমাদের খুব যত্ন সহকারে রুম অব্দি পৌঁছে দিবে। আর এবারে তোমাদেরকে আমি আমাদের ভেতরে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি। এটা হলো ডরমেটরি। তো আমরা যেহেতু 4 জন রয়েছি, এখানে 5খানা বেড রয়েছে, তো এই জন্য পুরো রুমটাই কিন্তু আপাতত আমাদেরই দিয়ে দিয়েছে, মানে পুরো রুমটাতেই আমরা থাকবো, এখানে কোনো রকম আর অন্য কারোর সাথে শেয়ারের কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, কত পড়ছে কি সব তোমাদের বলবো, তোমরা ধৈর্য ধরে থাকো, সবটা বলবো। এই দেখো দুখানা এখানে কিন্তু টয়লেটের জন্য মানে জায়গা রয়েছে, একখানা রয়েছে স্নান করার জন্য বাথরুম, আর ব্যালকনি থেকে এসেই তোমরা পেয়ে যাবে এই যে এমন সুন্দর ভিউ, মানে সকালবেলায় এসে সূর্যোদয়টা এখান থেকে আমাদের দেখে শুরু হলো সকালটা। এই দেখো গঙ্গা, মানে অপার
আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঠিক তার অপোজিটেই তোমাদের আরো একবার ওপর থেকে ভালো করে দেখিয়ে দিলাম এই IRCTC-র যাত্রী নিবাসটি রয়েছে। তো আশা করি এখানে এসে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না খুঁজে পেতে। আর এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, গঙ্গাকে আরো কাছ থেকে দেখব এবং উপভোগ করব। আর হ্যাঁ, সঙ্গে তোমাদের কিন্তু সব রকম ইনফরমেশন আমি শেয়ার করতে থাকবো। এদিকে দেখো রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ, আর তোমরা যদি চাও আরো ভালোভাবে কিছুতে থাকতে চাও, আরো সুন্দরভাবে মানে এলাহি ভাবে থাকতে চাও, তাহলে কিন্তু এইগুলো বুক করতে পারো। এবারে কিন্তু সময় হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথাটি শেয়ার করবার। এখানে রুম বুক করতে গেলে মূল যে দুটো জিনিস তোমাদের লাগবেই, সেটা হলো তোমাদের টিকিটের যে PNR নাম্বারটা রয়েছে, সেই PNR নাম্বারটি অবশ্যই লাগবে। আর যেটা সঙ্গে লাগবে তোমাদের আইডেন্টি প্রুফ, মানে আধার কার্ড। অবশ্যই কিন্তু আধার কার্ড এবং টিকিটের PNR নাম্বারটা নিয়ে তোমরা এখানে চলে আসতে পারবে। কোনো ডকুমেন্টসই কিন্তু এখানে জমা নেবে না, জাস্ট ওনারা দেখবেন এবং সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবে। আর অবশ্যই সবটাই তোমাদেরকে আবার দায়িত্ব সহকারে ওনারা বুঝিয়ে দেবেন। এই দুটি কাজ সুসম্পন্ন হয়ে গেলে তোমরা তোমাদের পছন্দ মতন যেরকম রুম চাইছো, AC নন AC, সেটা বুক করে ফেলতে পারো। এখন দেখো আমরা কোথায় এসেছি, এখন আমরা চলে এসেছি খেতে। আর এই যে জুম করে জায়গাটা দেখাচ্ছি, খুব ভালো করে দেখো, এখানে প্রচুর চেয়ার রয়েছে। এখানে কিন্তু বসার ওয়েটিং রুম রয়েছে, মানে তোমরা এখানে ওয়েট করতে পারো বসে। সেটা হচ্ছে পার আওয়ার 50 টাকা করে, 50 রুপিস। তোমরা 1 ঘন্টা থাকলে 50 টাকা দিতে হবে, 2 ঘন্টা থাকলে 100 টাকা দিতে হবে। যদি মনে হয় তোমাদের মাত্র 1 থেকে 2 ঘন্টার গ্যাপ রয়েছে বা 2-2.5 ঘন্টা কোথাও একটু বসতে হবে, তাহলে কিন্তু এইখানেও এসে তোমরা বসতে পারো। আর সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ একদম লাগোয়া কিন্তু খাওয়ার জায়গাও রয়েছে। এখানে নিচে প্রচুর খাবারের জায়গা রয়েছে, তাই তোমরা যেখানে যেরকম খুশি খাবার চাইছো খাওয়া দাওয়া করে নিতে পারো। আর সন্ধেবেলা দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে এখানে থাকলে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বিভিন্ন রকম কিন্তু নেটে লিংক দেওয়া হচ্ছে। আমরা এখানে এসে কিন্তু সরাসরি কথা বলেছি, এখানে কিন্তু কোনোভাবেই অনলাইনে বুকিং হয় না। তাই কোনো রকম কোনো লিঙ্কে বা কোনো রকম কোনো এই সমস্ত ফাঁদে কিন্তু পা না দেওয়াই ভালো। সবশেষে এখন সময় হয়ে গিয়েছে আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার। তো এখানকার সিস্টেম কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, এখানকার এক্সপিরিয়েন্স আমাদের দুর্দান্ত। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট রয়েছে, এই জায়গাটি ছেড়ে আমরা বেরিয়ে যাব। তো যাওয়ার আগে তোমাদের সকলকেই বলবো, যাদের আমাদের মতন এরকম লেট নাইট কোনো জার্নি বা আফটার মর্নিং যাই হোক না কেন, স্টেশনের ভেতরে থাকলে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাই রয়েছে। তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।